আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি বগুড়া অঞ্চলের জনপ্রিয় খাবার মাছের পোলাও। ট্রেডিশনাল এই মাছের পোলাও আমরা কম বেশি বাসায় তৈরি করে থাকি, তবে অনেকের মাছের কাটার বিড়ম্বনায় পড়ে। সেই ক্ষেত্রে কীভাবে খুব সহজে এই পোলাও রান্না করা যায় সেই সব কিছু থাকছে আমার ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আমার নতুন এবং পুরাতন দর্শকদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তবে মাছের পোলাও তৈরি করার মূল প্রস্তুত প্রণালীতে। মাছের পোলাও তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে একটা মৃগেল মাছ নিয়ে নিয়েছি। এটা 1200 গ্রাম ওজনের এই মাছটা আমি পুরোটা দিয়েই রান্না করে নিব। মাছের পোলাওর ক্ষেত্রে মাছ যতটা তার সমপরিমাণ চাল নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কিছু কেটে রাখা মশলা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি 1 কাপ, পেঁয়াজ কুচি, এটা রান্নার প্রথমেই আমি ব্যবহার করব। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এটা আমি রান্নাতে ব্যবহার করব। লাগবে কিছু কাঁচা ঝাল। আর এখানে নিয়েছি রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো। আর এখানে আমি পোলাওর জন্য চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এখানে চাল নিয়েছি 800 গ্রামের মতো চাল নিয়েছি। এখন আমি মাছটাকে ছোট ছোট করে টুকরো করে নিব। তার জন্য এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। মাথা এবং মাছের টুকরোগুলো বেশ ছোট করে কেটে নিয়েছি। লেজটাকে একটু বড় করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের টুকরা করে নিতে পারেন। অনেকে এটাকে একদম ছোট ছোট করে রান্না করে থাকে। এখন মাছের টুকরাগুলো আমি প্রথমে ভেজে নিব। তার জন্য এখানে আমি প্লেটে তুলে নিয়েছি। আর ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ ব্যবহার করব। প্রথমেই আমি হাতে করে লবণ হলুদ দিয়ে নিচ্ছি। দিয়েছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এই সবটা দিয়ে মাছটাকে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখব। মাছের পোলাওর ক্ষেত্রে বগুড়ার যে ঐতিহ্যবাহী খাবার হিসাবে যে রান্নাটা হয় সেটা মাছটাকে পুরোটাই ঘুটে রান্না করে। আমি এই মাছগুলোকে ভেজে যেন মাছের কাঁটা গা থেকে না ছড়িয়ে যায় সেভাবেই রান্না করব। মাছটাকে খুব কড়া ভাজা করব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা বেশ একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। আর এই বেরেস্তাটা তুলে রেখে মাছ ভাজি করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার সময় আমার চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখছি। আর সময় নিয়ে পেঁয়াজটা বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তাটা আমি মাছের পোলাওয়ের মাঝে ব্যবহার করব। 3 থেকে 4 মিনিট সময় পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব। এর মধ্যেই ভাজতে ভাজতে দেখব কালারটা বেশ চলে আসছে। খুব বেশি সময় লাগবে না আমার পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করতে। এই তো পেঁয়াজে বেশ একটু কালার আসতে শুরু করেছে এবং পেঁয়াজটাও বেশ কালারফুল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পেঁয়াজটা তুলে নিব। এখানে একটি চামচের সাহায্যে সুন্দরভাবে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। আর যে বাকি তেলটা রয়ে গিয়েছে এই তেলেই আমি মাছটা ভেজে নিব এবং বাকি রান্নাও সেরে নিব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এখন আমি মাছের টুকরাগুলো দিয়ে ভেজে নিব। চুলার আঁচ একটু হাই হিটে রেখেই মাছটা ভেজে নিব। মাছটা বেশ একটু কড়া করে ভেজে নিব যেন কাঁটাগুলো বা মাছটা পোলাওয়ের মাঝে ভেঙে না যায়, সেই দিকটা খেয়াল রাখবো। থেকে 2 মিনিট অপেক্ষার পর মাছটা বেশ এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে পাল্টে অন্য পাশ ভেজে নিব। তার জন্য উল্টে দিচ্ছি। সবগুলো মাছ এভাবে আমি উল্টে দিয়েছি এবং অন্য পাশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছের পোলাওয়ের কাঁটাগুলো ছড়িয়ে গেলে পোলাওটা খেতে একটু ভয় হয়, সেই জন্য আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। মাছের কাঁটা এই রেসিপিতে ভেঙে যাওয়ার কোনোই সম্ভাবনা নাই। এ পর্যায়ে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেই একই তেলে বাকি রান্নাটা আমি করছি। বেটে রাখা পেঁয়াজ বাটা আমি 1 কাপের মতো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1.5 টেবিল চামচ। আর বাকি যে মশলাগুলো এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ 1 চা চামচ, আদা গুঁড়া ব্যবহার করবেন এটাতে 1/2 চা চামচ আদা গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ এবং শুকনো ঝালের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আরও দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ। আর মশলা দিয়েছি এখানে তেজপাতা, দারচিনি এবং এলাচ।
দিয়ে দিচ্ছি, একটা সুঘ্রাণ বের হবে। এখন আমি এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি ঝালটা একটু কম দিয়েছি, আমি এখানে কাঁচা ঝাল ব্যবহার করব। মশলাটা আমি বেশ কিছু সময় কষিয়ে নিচ্ছি, এখানে আমি পানি ব্যবহার করি নাই। এ পর্যায়ে আমি এখানে 4 থেকে 5টা ঝাল ফালি করে দিয়ে দিচ্ছি। ঝালটা এই কাঁচা ঝাল এবং শুকনো ঝালের মাঝেই চমৎকার ঝাল হবে। মশলাটা এ পর্যায়ে কষানো হয়ে গেছে। আমি ধুয়ে রেখেছি আগে থেকে চিনি গুঁড়া চালটা, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিব। আমি চালটা কিছু সময় ভেজে নিব এই মশলার মাঝেই। আমি এখন নেড়ে চেড়ে সময় নিয়ে চালটাকে ভেজে নিচ্ছি। সঙ্গেই থাকুন প্রিয় দর্শক। 3 থেকে 4 মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি ব্যবহার করব পানি। আগে থেকেই আমি মেজারমেন্ট কাপ মেপে এখানে পানি গরম করতে দিয়েছি। যতটা চাল নিব তার ডাবল পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিয়েছি, কিছু সময় এটাকে ঢেকে রান্না করে নিব। পোলাওতে অনেকে মটরশুঁটি দিতে পছন্দ করেন, এ পর্যায়ে মটরশুঁটি দিয়ে দিতে পারেন। আমি এখানে কিছু মটরশুঁটি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এখন আমি এটাকে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি মটরশুঁটি। চাইলে দিতে পারেন, নতুবা এটা স্কিপ করতে পারেন। কিছু সময় ঢেকে রান্না করব, অপেক্ষা করব এটা বলক উঠে আসা পর্যন্ত। এখানে একটি ঢাকনি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর্যন্ত এভাবে ঢেকে রান্না করব। এই তো চারপাশে বলক উঠতে শুরু করেছে। আমি কিছু সময় এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন নিচে যেন ধরে না যায়। বেশ একটু বলক উঠতে থাকলেই ভেজে রাখা মাছগুলো এ পর্যায়ে দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছের ভিতরে যেন মশলা পানিটা খুব সহজে যেতে পারে, আপনারা এই টাইমটাতেই মাছটা দিয়ে দিবেন। আমি এখন নেড়ে চেড়ে আরও কিছু সময় রান্না করছি। চুলার হিট এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। মাছ, মশলা পানি এবং চাল বেশ টকবক করে ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে ঢেকে আরও 5-7 মিনিটের মতো রান্না করে নিব। চালটা অনেকটা ফুটে গেছে, 60% ফুটেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা কিছু সময় বাদে বাদে নেড়ে চেড়ে রান্না করে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই বাকি রান্নাটা আমি সেরে নিচ্ছি। বেশ একটু অপেক্ষার পর রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে কিছু সময় দমে রেখে দিব। 4-5 মিনিটের মতো অপেক্ষা করব। আমি নেড়ে চেড়ে দিচ্ছি তল উপর করে। আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। পোলাওটা পরিবেশনের জন্য এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে নিচ্ছি মাছের পোলাও। আমি মাছটাকে একটু সাজিয়ে পরিবেশন করব। এর জন্য আমি মাছের টুকরাগুলোকে পরপর দিয়ে সাজিয়ে নিয়েছি। আর উপর থেকে কিছু ধনেপাতা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি সাজিয়ে দেখানোর জন্য। আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন। দেখুন দেখতে কত বেশি লোভনীয় হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই মাছের পোলাও কাটার ভয়ে যারা তৈরি করতে পারেন না, তারা ঠিক এভাবে মাছটাকে কড়া ভাজি করে রান্না করে নিতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় দর্শক যারা আমার সঙ্গে এখনও আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।